আইপ্যাক কাণ্ডে একটি চ্যাটের ছবি প্রকাশ্যে এনে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে ইডির গতিবিধি কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে, নেপথ্যে কি কাহিনী আছে। চ্যাটের ছবি পোস্ট করে এই প্রশ্ন করছেন কুণাল ঘোষ। আইপ্যাকের অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্য কাহিনী। সূত্র মারফত পাওয়া কথোপকথনের মেসেজ সত্যি হলে তদন্ত হোক, এটা সত্যি হলে মারাত্মক। আশা করি পুলিশের তদন্তকারীরা এটা দেখবেন। একটি চ্যাটের ছবি পোস্ট করে এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। অভিযোগ থাকলে আদালতে যান, পাল্টা জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এই বার্তা বিনিময় ফোনে লিখিত, সেটি একটি সূত্র মারফত হাতে এসেছে এবং সেটির সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি, কিন্তু সেটি অত্যন্ত উদ্বেগজনক এবং একটা বৃহত্তর ষড়যন্ত্র তাতে প্রতিফলিত হয়। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে দাদা সম্বোধন করে লিখছেন, as per our sources 13 ED officers in the rank of assistant and deputy director would be travelling to Kolkata tomorrow morning by 6C5014 and SG 263। একেবারে সফর সূচি দিয়ে বলা হচ্ছে, আরো ডিটেল রয়েছে এবং লাইন রয়েছে, they have scheduled an urgent meeting in CGO complex tomorrow as communicated from PS to HM Mr. Saket Kumar। অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। একসময় এই কুণাল ঘোষের সঙ্গে সরকার যা করেছে, মানে তার যে আত্মচিৎকার, তার যে ব্যথা যন্ত্রণায় তিনি সাংবাদিকদের কিছু বলতে চেয়েছিলেন, পুলিশ মুখে মানে একটা বিকৃত আওয়াজ করে গাড়ি ঘরের চাপড়ে যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছিল, আমার মনে হয় তার সঙ্গে সংগতিপূর্ণ ঘটনা হচ্ছে এই মুখ্যমন্ত্রী সবুজ ভাই। কেউ যদি কাউকে দাদা ভাই বলে সম্বোধন করেন এবং এটা যদি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করবার মতো কোনো ঘটনা হয়, তাহলে কুণাল ঘোষের উচিত এই চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে আদালতের দ্বারস্থ হওয়া। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এগুলো বলে কোনো লাভ হবে না, এখন মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। আইপ্যাক তদন্তে বাধা, আর এবার সুপ্রিম কোর্টে ইডি। তৃণমূলের বিশৃঙ্খলা হাইকোর্টে শুনানি শুরু হওয়ার আগে এবং তার কারণে শুনানি স্থগিত হয়ে যাওয়া নিয়ে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, ইডি সিবিআই কোর্টকেও মানতে না চাইলে পাকিস্তানে চলে যান। ইডি কোর্টে গেছে, কলকাতা হাইকোর্টে, সেখানে শুনানি হবে। জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে সবাই শুনানির টাইম এসেছে। জাস্টিস অর্থাৎ বিচারপতি এসে বসেছেন, মহিলা বিচারপতি, তিনি তার পদে বসেছেন, তার চেয়ারে বসেছেন। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যিনি ল মিনিস্টার চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি পৌঁছে গেছেন ওখানে। পৌঁছে গিয়ে সমস্ত উকিলদেরকে বলছেন যে তোমরা চিৎকার চেঁচামেচি করো যাতে আর শুনানি না হয়। এমন চিৎকার চেঁচামেচি করলেন যে তৃণমূল কংগ্রেসের সেই চিৎকার চেঁচামেচির জন্য বিচারপতি বিচার শোনা বন্ধ করে দিয়ে উঠে যেতে বাধ্য হলেন। আপনি বিচার ব্যবস্থাকে অপমান করছেন, আপনি সংবিধানকে অপমান করছেন, আপনি ইডি সিবিআই কে মানবেন না, কোর্টকে মানবেন না, কেন্দ্র সরকারকে মানবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই, আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন, আপনাকে সেখানেই মানায়। আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে, আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন, বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। রাজ্য সরকার যায়নি, যাচ্ছে ইডি। ইডি যাচ্ছে বলে আমরা খবরটা জানতে পেরে রাজ্য সরকার ক্যাবিনেট ফাইল চলছে, ইডি যাচ্ছে। এখনো ওরা ফাইল, কালকে আমি শুনেছি যে ডিপার্টমেন্টে ফাইল করেছে, তারপর এখন দেখা যাক কবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।